হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমডি সোহেলুজ্জামান ফ্রম টিউটোরিয়ালস বিডি। আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে আমরা কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট করলে সে অ্যাকাউন্টটা সব সময়ের জন্য চিন্তামুক্তি থেকে আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ সব ধরনের ব্যান থেকে এড়িয়ে আমরা অ্যাকাউন্টগুলি ইউজ করতে পারবো। তো সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা দেখাতে গেলে প্রথমে সাইন আপ প্রসেসটা দেখাতে হবে, কারণ সাইন আপের ভিতরেও কিছু কারসাজি লুকিয়ে আছে। তো যেটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। ও সরি, আমার কানেকশনটাতে একটু ডিস্টার্ব হচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। তো ফেসবুকে আমাদের অনেকেরই অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন আমরা যারা অনলাইনে কাজ করি, অনলাইন মার্কেটার অথবা যারা সাধারণ গ্রাহক, সবারই ফেসবুকে বর্তমান ফেসবুকে অ্যাকাউন্ট নাই এরকমের, এই ধরনের মানুষ খুঁজে পাওয়া কঠিন। তারপর ও এখন চলে আসে সেফটির বিষয়টাতে। যেহেতু আমাদের এই সিম্পল ফর্মুলা ইউজ করে আপনি বড় ধরনের ক্ষতি থেকে আপনি বাঁচতে পারবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট বর্তমান বা ফেসবুক প্রোফাইল আপনার একটি সম্পদ। বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফেসবুক প্রোফাইল যার যার এক একটা সম্পদের মতো। তো এই সম্পদটিকে কিভাবে আমরা লিগালি ইউজ করতে পারি উইদাউট অ্যাভয়েডিং এনি কাইন্ড অফ ব্যান। তো যে জিনিসটা আসলে দেখানোর জন্য এটা করা, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় সিম্পল একটু একটা ব্যাপার আছে। যদি আপনি রিয়েল ফেসবুক আইডি চালাইতে চান নিজের নামে, তবে এই স্টেপগুলো ফলো করুন। তো স্টেপ খুবই সহজ। এখানে এখানে আপনার এই ফর্মটা ফিল আপ করলে পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজটি শেষ। তো ফর্ম ফিল আপের এইখানে প্রথমে ফার্স্ট নেম, আপনি যদি রিয়েল ব্যক্তি হিসাবে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে চান তবে আপনাকে আমার স্টেপগুলো ফলো করতেই হবে। এখানে আপনি আপনার ফার্স্ট নেমটি দিবেন, যে নেমটি আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার বাড়ির কোনো বিদ্যুৎ বিল শিটে যে নেমটি অথবা ব্যাংক অ্যাকাউন্টে যে নেমটি আপনি ইউজ করবেন সেই নেমটি আপনি এখানে দিবেন। তো তারপর আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেন, যে নাম্বারে আপনাকে সব সময়ের জন্য পাওয়া যায়। এইখানে একটা পাসওয়ার্ড উল্লেখ করে দেন। তারপরে বিষয়টা হচ্ছে বার্থ ডেটটা আপনি ঠিক মতো করে দিবেন, মেল ফিমেল উল্লেখ করে দিলেন। বার্থ ডেটটা আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন, আর এই বার্থ ডেটটা আপনার সেফটির জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। তো এই সিম্পলি ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে পরে ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি নর্মালি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার যে ইমেইলে একটা মেসেজ যাবে, সেই ভেরিফিকেশন লিঙ্ক, সেই লিঙ্কটাকে ক্লিক করে দিলে পরে আপনার অ্যাকাউন্ট প্রসেস কমপ্লিট। তো এখন যাই লগ ইন প্রসেসে। যখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েশন হয়ে যাবে তখন আপনি এইভাবে অ্যাকাউন্টে লগ ইন করবেন, এবং এইখানে যে সিম্পল কাজটি আসলে যে আছে, যেটি করলে পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যান থেকে আপনি রক্ষা পাইতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে আসেন, এসে পরে এই যে দেখেন আমি কতগুলা পেজ ক্রিয়েট করছি আমার কাজের প্রয়োজনে। আপনি এখান থেকে দুটা তিনটা নিউ পেজ ওপেন করে ফেলবেন। তো এখন এখন বলবেন পেজ ক্রিয়েশনের সাথে ফেসবুক, হ্যাঁ, পেজ ক্রিয়েশনের সঙ্গেই ফেসবুক অ্যাকাউন্টের ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনার অ্যাকাউন্টে যদি শুধু অ্যাকাউন্ট হয় তো
তো সেটাকে অনেকটা হালকা লাগে, হালকা। তো আপনার যদি এই ফেসবুক আইডি দিয়ে আপনার যদি 2টা অথবা 3টা ক্রিয়েট করা থাকে, তো এই ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট আছে অ্যাকাউন্ট মানে ব্যান না করার জন্য। তো এই গেল প্রাথমিক স্টেজ। দ্বিতীয় স্টেজে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রাইভেসি পলিসিতে সিকিউরিটি অপশনে যাওয়ার পর এইখান থেকে ট্রাস্টেড কন্টাক্টে গিয়ে এখানে আপনি আপনার রিলায়েবল এবং বিশ্বস্ত কয়েকটা ফ্রেন্ডের প্রোফাইলের সঙ্গে আপনার এটা লাগাই দিন, যে যারা মোটামুটি ফেসবুক ইউজ করে এবং ফেসবুকটাতে কোনো রকম মানে অসাধু কোনো কিছু না করে যারা ফেসবুক ইউজ করে। বেশি না, 2টা থেকে 3টা করলেই আপনার অ্যাকাউন্ট আমি মনে করি সেফ। তো এই হচ্ছে দ্বিতীয় প্রসেস। তো এই প্রসেসটা আপনি মোটামুটি করতে পারলে পরে আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি আমি মনে করি সেফ। তো এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে লিগাসি কন্টাক্ট। এই লিগাসি কন্টাক্টের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সেভ করতে পারেন। তো এটাও প্রায়, এটার প্রসিডিউরও প্রায় সেম। এখানে আপনি আপনার ফ্রেন্ড ইমেল আইডি অথবা ফেসবুক যে নেমটি আছে সেই নেমটি দিয়ে আপনি 2টা থেকে 3টা রিলায়েবল ফ্রেন্ড যারা সবসময় লিগাল ভাবে ফেসবুক ইউজ করে, তো তাদেরকে অ্যাড করে দেন। দিলে পরে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সেফ। তো যাই হোক, এই ছিল আমার আজকের গোপন টিপস অ্যান্ড ট্রিক্স। তো পরবর্তীতে আমি অনেক সময় দেখাবো যে কিভাবে এইগুলো আসলে ঠিক মতো কাজ করে আর কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এটা আমি পরবর্তীতে কোনো একটা শর্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।